তিনটি রোগ নিয়ে আলোচনা করব, যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ অবস্থায় আছেন তার জন্য সুসংবাদ নিয়ে আজকের রিপোর্টটি সাজিয়েছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। পুরো রিপোর্ট জুড়েই থাকছে অসুস্থ বা রোগে আক্রান্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে। যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের উপর যে বিপদ আপদ ও অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দায়ী। ঠিক তেমনি আবার একইভাবে সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে ঝরিয়ে দেয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্য জন্ম নেওয়া শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। রোগমুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের লোক দেখার ইচ্ছে যাদের, তাদেরকে বলবো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনো দিন কোনো রোগ হয়নি। অর্থাৎ অসুস্থতা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশাল এক নিয়ামত। যারা এই মুহূর্তে অসুস্থ বোধ করছি সবাই বলি আলহামদুলিল্লাহ। দর্শক ভাইদের কেউ এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না। সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। কেননা হজরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহকে প্রশ্ন করছিলেন, হে আমার রব, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করেন আর এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে। তার নাম হচ্ছে ফিরআউন। যে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারও অসুস্থ হয়নি। অতঃপর হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের করা গুনাহসমূহ মাফ করে দেন। সুপ্রিয় দর্শকেরা, আমার এই ভিডিওর শুরুতেই বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এ তিনটি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য অভিশাপ নয় বরং নিয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না। দ্বিতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে, রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলতে পারি। আর এ রোগ আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালির বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে, শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে, সে ব্যক্তি জীবনে কোনো দিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এমনকি তার কোনো দিন শ্বেতরোগও হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেটি হচ্ছে চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি চোখ উঠে তাহলে বুঝতে হবে সে কোনো দিন অন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, যখনই তোমরা কোনো রোগে আক্রমণ হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং পাশাপাশি সেবা গ্রহণ করো। সুতরাং যে কোনো রোগকে আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।
কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেরই অংশ। আর সর্বশেষ আল্লাহ তাআলা রাসূলের উপদেশ, তা হচ্ছে রোগ শোকে কখনো গালি দিও না। কেননা আল্লাহর একজন নবী হজরত আইয়ুব আলাইহিসসালাম, তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরোগে বেদিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক শক্তি ও খ্যাতির পরে অনেক কঠিন একটি পরীক্ষায় উন্মোচিত করলেন। 12 বছর পুরো শরীর জুড়ে এত বেশি কুষ্ঠরোগ এবং পচন রোগে আক্রান্ত হয়েছিল যে তার শরীরে পোকামাকড়ে আক্রমণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার সুস্থতা দান করেন। মুসাফিরগণ বলেন, সুস্থ হওয়ার পরে রাজার সমবেত বসা হজরত আইয়ুবকে একজন বয়স্ক প্রজা প্রশ্ন করেন, হে আইয়ুব, তোমার কষ্ট ও যন্ত্রণার কথা কি মনে আছে? তখন উত্তরে আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন যে হ্যাঁ, সে সময়গুলো এখন থেকে শ্রেষ্ঠ ছিল। একথা শুনে সবার অনেকেই অবাক হয়ে গেলেন এবং বললেন, আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ পাক আপনাকে এত বড় দুরোগ্য রোগ থেকে মুক্তি দিয়ে, কষ্টের জীবন থেকে প্রশান্তি দিয়ে আজ আবার পুনরায় আপনাকে রাষ্ট্রের সভা দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলেছেন এই সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল। তখনই আইয়ুব আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, সেটি শ্রেষ্ঠ ছিল, কারণ সে সময় প্রতিদিন মহান আল্লাহর কুদরতি মুখ দিয়ে আমায় একবার করে জিজ্ঞেস করতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো? আল্লাহু আকবার। সেই একটি শব্দে আমার কলব ভেতরের প্রশান্তি পেত, যা আমি এই রাজ্যে 12 বছর শাসন করেও পাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।